গুড ইভিনিং এভরিওয়ান। আমার ভয়েস শোনা যাচ্ছে? এম আই অডিবল? বাট আজকে একটু লো আছে। আচ্ছা আচ্ছা, না ধরছে চাপটা আসলাম তো একটু লো আছে, আবার একটু পরে হাই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, সবার প্রথমে যেটা হচ্ছে বলার, আগের দিন আমরা কি শিখেছিলাম? আগের দিন আমরা শিখলাম, স্যার অনেক কিছু শিখেছি, দৃষ্টি দৃষ্টি শিখেছি। ভেরি গুড। আর হচ্ছে আমরা ঋণ শিখেছি, তাই তো? ঋণ শিখেছি, স্ত্রী ঋণ শিখেছি, মাতৃ ঋণ শিখেছি। হুম, আমরা ঋণ রিলেটেড গুলো শিখেছি। ওকে, আচ্ছা। আজকের আজকে আমরা শিখব ম্যালিফিক অ্যান্ড বেনিফিক অ্যান্ড নিউট্রাল, যেটা আমাদের লাল কিতাবের ভাষায় মেন তিনটে কথা সবসময় সমচ্চারিত হয়। সেটা হচ্ছে কোন প্ল্যানেট কোন ঘরে বসেছে। এটা একটা সব থেকে বড় ম্যাটার আমাদের লাল কিতাবে করে। তাহলে আমাদের কি, আমরা প্রথমেই আগে শুনেছি বন্ধু শত্রু আর সমস, এগুলো আমরা আগে শিখেছি তো। আমরা বন্ধু হ্যাঁ শত্রু চিনে গেছি তো, এখন সবার কাছে ক্লিয়ার তো বন্ধু শত্রু আর কে নিউট্রাল বা সম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা শিখে গেছি। তা আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে এই বন্ধু শত্রু আর সম, এইগুলোর প্রেডিকশন আমরা করব কি করে। বলতে পারলাম? প্রতিনিধি আপনি ঢুকতে পেরেছেন? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আমার এখানে দেখাচ্ছে আপনি ঢোকেননি। ঠিক আছে, আমার এখানে স্লো যাচ্ছে। ঠিক আছে, তাহলে পয়েন্টগুলো নোট ডাউন করুন। এই পয়েন্টগুলো থাকলেই আপনার কাছে সমস্তটা ক্লিয়ার থাকবে। ওকে, সেটা হচ্ছে সবার আগে আমাদের প্রেডিকশনে, দেখুন একটা মানুষের জীবনে ভালো কি আছে সেটা জানার জন্য নিশ্চয়ই আমার কাছে আসবে না। ঠিক আছে, হ্যাঁ, একটা মানুষের জীবনে কি খারাপ ঘটতে পারে সেটা জানার জন্যই কিছু মানুষ আগে থেকে আসে। যেরকম আজকে বৃষ্টি হোক আর না হোক, আমার ব্যাগে 24x7 ইন্টু 360 ডেজ আমার আমার ব্যাগে ছাতা থাকে। তার মানে বৃষ্টি হোক, রোদ হোক, জল হোক, বর্ষা হোক, বরফ পড়ুক, আমার মাথাটাকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা কিছু থাকবে। ওকে, সেটা কি জিনিস? ছাতা। তাহলে আমার কাছে ছাতাটা হচ্ছে, আমার কাছে এটা ম্যান্ডেটরি হিসেবে রয়েছে। ঠিক, আমার জীবনে ভালো কি হবে সেটা জানার জন্য যত মানুষ আসবে তার থেকে আমার মনে হয় আমার জীবনে খারাপ কি হতে চলেছে সেটা জানার সংখ্যা আপনার কাছে বেশি আসবে। তাহলে আমাকে সেই জায়গাটা যদি আমি চিহ্নিত না করতে পারি, বা সেই জায়গাটা আমি যদি নিজেকে কনফিডেন্স না আনতে পারি, তাহলে আমি অন্যের প্রেডিকশন করবো কি করে? ইজ দিস রাইট? এখানে কিচ্ছু ভুল নেই? ভুল আছে কি এখানে? না স্যার, ঠিকই আছে। একদম ঠিক। তাহলে প্রথম পয়েন্টটা লিখুন, সব থেকে আগে খারাপ বা ম্যালেফিক হাউসকে আমাকে শিখতে হবে, জানতে হবে, চিনতে হবে। ম্যালেফিক হাউস, মন দিয়ে কথাটা শুনবেন, আমি কিন্তু ম্যালেফিক প্ল্যানেট বলিনি। আবারও জিনিসটাকে হালকা করে দিলাম, ম্যালেফিক হাউস বলেছি। ঠিক আছে, মাথায় রাখবেন। তার মানে এবার এবার স্যার ম্যালেফিক হাউস মানেটা কি? হ্যাঁ, খারাপ ঘর। এবার কোনো ঘরই খারাপ না, খারাপটা কখন হবে? বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্ক ভালো না হলে খারাপ হবে, ভাড়াটের সাথে পাশের বাড়ির রিলেটিভের সম্পর্ক ভালো না হলে খারাপ হবে। এটাই তো শিখেছি আমরা এতদিনে, আবারও শিখবো, পুরো ডেসক্রাইব ভাবে শিখবো। আবার মেন কোর্সে যারা যারা জয়েন করে নিয়েছেন অলরেডি তারা তো গ্রুপে পেয়ে গেছেন। আচ্ছা, প্রত্যুষ দা, গ্রুপে না আপনারা জয়েন করার পর অনেকে জয়েন করেছে, বুঝলেন তো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আপনারা জয়েন করার পর দেখবেন অনেকেই জয়েন করেছে, প্রায় আরো 10 জন 12 জন মতন জয়েন করেছে। কাইন্ডলি যে পিডিএফ গুলো আপনাদের গ্রুপে পাঠানো হয়েছিল আগে, সেগুলো যদি আর রিসেন্ড করে দেন, তাহলে নতুন যারা ঢুকছেন। আচ্ছা, এখানে নতুন কারা কারা গ্রুপে ঢুকেছেন যারা এখনো পিডিএফ দেখেননি, পাননি? গ্রুপে পিডিএফ পাইনি কারা কারা হাত তুলুন। নতুন গ্রুপে পিডিএফ পাইনি, পেইড গ্রুপে কারা কারা পিডিএফ পাইনি? শঙ্করদা পাইনি, আর কে পাইনি? তেমন একমাত্র লাস্ট শঙ্করদাই ঢুকলো।
কেন আপনার এ পায়নি, দেবপ্রিয়াদি পায়নি তো দেখছি। দেবপ্রিয়াদি মৌমিতা দিয়ে হাত তুলেছে দেখছি। আমার আজকে তো লেট যাচ্ছে কেন? আমাকে এই ইনফরমেশন আসলো দেবপ্রিয়া আবার কি আবার হাত দাঁড়াচ্ছে, স্বপনদা হাত দাঁড়াচ্ছেন। স্বপন ভাবনা আছে, স্বপন তাহলে পাঠিয়ে দিন, একবার পাঠিয়ে দিন। আবার পিডিএফ গুলো একবার রিসেন্ড করে দিন যাতে এরা পেয়ে যায়। ঠিক আছে, ওই পিডিএফ গুলো যেগুলো দিয়েছি, পিডিএফটার একটা আছে দেখবেন ইংলিশ টু বেঙ্গলি, একটা আছে বেঙ্গলি টু, ওইটা ইংলিশ টু বেঙ্গলিটা প্রিন্ট করে নেবেন সবাই। আর 3 নম্বর পিডিএফটা একটা আছে, ওটাকে প্রিন্ট করে নেবেন। এইটাকে আপনাদের কাজ হচ্ছে প্রিন্ট করে নেওয়া। কারণ প্রিন্ট করে নিতে কেন বলছি, যখন আমি ক্লাস করব সামনে খোলা থাকলে আপনাদের সুবিধা হবে। এবং আমার নোটস গুলো ইংলিশ এবং বেঙ্গলিতে থাকবে। এটা আমি পার্সোনালি করি, কারণ সবার পক্ষে ইংলিশটা এতটা ফ্লুয়েন্টলি রপ্ত করা সম্ভব নয়। তাই আমি ইংলিশেও পিডিএফ রাখি, বাংলাতেও পিডিএফ রাখি। ঠিক আছে, স্বপনবাবু বোঝা গেল? আমাদের মধ্যে সব থেকে মোস্ট সিনিয়র পার্সন কিন্তু এইবার পেইড গ্রুপে স্বপনবাবুই। আচ্ছা, স্বপনবাবুর জন্য একটা ক্লাব হয়ে যাক। ঠিক আছে। আমি হাততালি দিয়েই দিলাম। হ্যাঁ, ভালো করেছেন। আচ্ছা, তাহলে প্রথম পয়েন্টটা কি বললাম? প্রথম পয়েন্ট হচ্ছে আমরা প্রথম পয়েন্ট হচ্ছে আমি তাই ভাবছি এটা আসতে পারবে। প্রথম পয়েন্ট হচ্ছে আমাদের সব থেকে আগে আমাদের জানতে হবে মেলেফিক হাউস মানে খারাপ ঘর। ঠিক আছে, 2 নম্বর তারপরে আমাদের জানতে হবে ভালো ঘর। ঠিক আছে, ভালো ঘর বা বেনিফিক হাউস। বেনিফিক হাউস, মেলিফিক, তারপরে আমরা জানবো কি বেনিফিক হাউস। মেলিফিক হাউস, বেনিফিক হাউস। আচ্ছা, তারপরে যদি এবার অ্যাড করতে বলছো কি সায়ন্তিকা না কে আছেন? ক্লাসের সময় না আমি লেট, তারপরে যদি এরা লেট হয়। ওই জন্য সত্য গৌরাঙ্গ দাস হচ্ছে দেখুন তো হয়েছে কিনা। দেখ গ্রুপে তো লিখে দিন তো, যারা যারা জয়েন হতে পারবেন না গ্রুপে মেসেজ করবেন। কারণ স্যার জয়েন আছে তো? ঠিক আছে, লিখে দিন গ্রুপে যারা যারা জয়েন হতে পারবেন না গ্রুপে মেসেজ করবেন আগে। আচ্ছা আচ্ছা, এটা সবাইকে বলে দিচ্ছি। আচ্ছা, আজকে লাস্ট ক্লাস এবং সবাই মোটামুটি পেইড গ্রুপে চলে গেছেন। যারা যারা জাননি আজকে রাতের মধ্যে আশা করি এনরোলমেন্ট করে নেবেন। আপনাদের জন্য পার্সোনালি একটা কথা বলছি, আমার ক্লাসে 2-3টে রুলস আছে, সেই রুলস গুলো ফলো করতে হবে। রুলস গুলো কি? প্রতিদিন ক্লাসের আগে আমি পিডিএফ দিয়ে দেবো, পিডিএফ গুলোকে গ্রো থ্রু করবেন, সেই পিডিএফটাকে ক্লাসে আলোচনা হবে এবং শেখানো হবে। দ্বিতীয় কথা, একটাই লিঙ্ক পুরো এন্টার ক্লাস ধরে চলবে। প্রতিদিন স্যার লিঙ্ক দিন দরকার নেই। স্যার শুধু বলবে জয়েন, আপনার টুক করে জয়েন করে যাবেন। ঠিক আছে, ওকে। আর 3 নম্বর কোশ্চেন হচ্ছে, যখন দেখবেন আপনার লেট জয়েন করছেন, আপনারা লেট জয়েন করছেন বাট স্যার দেখছেন গ্রুপে জয়েন নিচ্ছে না, তার মানে ভাববেন স্যার স্ক্রিনে রয়েছে, সামনে ভিজুয়াল স্ক্রিন কিছু দেখতে পাচ্ছে না, ব্যাকিং স্ক্রিন কিছু দেখতে পাচ্ছে না। তখন গ্রুপে মেসেজ করবেন, স্যার প্লিজ জয়েন। যে কেউ একটা মেসেজটাকে দেখে আমাকে আপডেট দিয়ে দেবেন। ওকে, তাহলে আমরা 3টে পয়েন্ট কি শিখলাম? প্রথমত জানতে হবে আমাদের মেলিফিক হাউস, দ্বিতীয়ত জানতে হবে তারপর হচ্ছে বেনিফিক হাউস, 3 নম্বর জানতে হবে যে প্ল্যানেটের ভালো নেই খারাপও নেই সেই হাউসকে আমরা নিউট্রাল হাউস বা নিউট্রাল হাউসের সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, যদি কোনো ঘর খারাপ হয় তখন সেই হাউসের খারাপ রিলেটেড রেজাল্ট গুলো প্রেডিকশন করতে হবে। প্রেডিকশনের ধরন এটা। ঠিক আছে, প্রেডিকশনের কি ধরন? প্রেডিকশনের ধরন হচ্ছে যখন কোনো হাউস মেলিফিক হয়ে যাবে তখন সেই হাউসের খারাপ রেজাল্ট গুলোই আমাকে প্রেডিকশন করতে হবে। দিস ইজ দ্য সো ইজিয়েস্ট ওয়ে। এখানে কোন রকম কোন উচ্চস্থ নিচস্থ, এ বকরি ও সকরি কিচ্ছু লাগে না। এ কত ডিগ্রিতে আছে, এ শুয়ে আছে না বসে আছে, এ ঘুমন্ত আছে না জাগন্ত আছে, কিচ্ছু ম্যাটার করে না। লাল কিতাব এতটাই ইজি। আজকে সকালে আমাকে 2-3 দাদা ফোন করেছিলেন যে স্যার আমরা তো বৈদিক শিখছি,
স্যার আমরা কি এটা ধরতে পারবো? আমি বললাম বৈদিক তো মোটামুটি 2 মাস 2.5 মাস হয়ে গেছে, তো 2 মাস 2.5 মাসে বৈদিকে কলাইন প্রেডিকশন করা শিখেছেন, আর আমার 4-5টা ক্লাস যাওয়ার পরে প্রেডিকশন করতে পারবেন। অনলি ফর 4 to 5 ক্লাস কমপ্লিট হওয়ার পর আপনারা প্রেডিকশন করতে পারবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এটা ভালো অর্পিতাদি বলতে পারবে। একদম 4-5টা ক্লাস যাওয়ার পরে প্রেডিকশন করতে পারবেন। আচ্ছা, আর একটা জিনিস, আমি কিন্তু প্রচন্ড বকাবকি করি, মা শুধু সামনে পাই না বলে মারতে পারি না, নাহলে সামনে পেলে মারতেও ছাড়তাম না। ঠিক আছে, আমার ক্লাসে ভর্তি হলে একটু বকা খেতে হবে, কারণ আমি আর 10টা স্যারের মতো না যে পড়িয়ে চলে গেলাম, ছাত্র শিখলো না শিখলো আমার তাতে কিছু আসা গেল না। সেটা আমার যে পুরনো স্টুডেন্টরা কাটবে জানে, স্যারের কাছে সামনে গেলে কিরকম বকানি খেতে হয় সে জানে না। তাই এই জায়গাটাকে যদি মনে হয় যে শিখবেন, শিখে মানব কল্যাণের কিছু উপকার করবেন বা নিজের পরিবারের অ্যাটলিস্ট উপকার করবেন, তাহলে আমি বলবো যে শিক্ষাটাকে শিক্ষার মতন শিখুন এবং মন দিয়ে শিখুন। আর সবাইকেই বলে দিই একটা কথা, এটা বলা হয়নি আগের ক্লাসগুলোতে, আজ বলে দিই। আজ ক্লাসে সদস্য সংখ্যা অনেক কম, অনেকে তো মনে হয়েছে অনেক কিছু জেনে গেছে, অনেক কিছু বুঝে গেছে। তাদের কাছে আমার একান্ত আন্তরিক ধন্যবাদ তাদেরকে। প্রথম কথা হচ্ছে ক্লাস শেষে পরীক্ষা হবে, পরীক্ষা শেষে সার্টিফিকেট দেওয়া হবে, এটা হচ্ছে সর্বোপরি অ্যান্সার। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষে রেকর্ডিং প্রোভাইড করা হবে, আর প্রত্যেককে একটা অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্ম আমরা দেব, যদি মনে হয় আপনি সেই প্ল্যাটফর্মটাকে নিতে চাইছেন। আপনাকে আপনার একটা নতুন আয়ের উৎস বা সুযোগ আমাদের ইনস্টিটিউট আপনাকে করে দেবে। ঠিক আছে, এই রিলেটেড মনে হয় অনেকের মনে কোশ্চেন ছিল, আমি সেই কোশ্চেন গুলোকে ক্লিয়ার করে দিলাম। আমরা অনলাইন অফলাইন প্ল্যাটফর্ম আপনাদেরকে দেব এবং আপনাদেরকে আমরা সার্টিফাইড রেজিস্টার্ড কোম্পানি সার্টিফাইড সার্টিফিকেট কপি দেব, এবং সেই সার্টিফিকেটটা থাকবে। এই কোর্সটা কিন্তু ডক্টরেট কোর্স থাকছে। আগের কোর্স যেটা শিখেছে আমাদের স্টুডেন্টরা সেটা ছিল বেসিক, তারপরে অ্যাডভান্স, তারপরে আচারিয়া, বাট এই কোর্সটা কিন্তু ডক্টরেট। তা বুঝতেই পারছেন তো, একটা সাবজেক্টে ডক্টরেট কখন হয়? যখন সেই কোর্সটাতে বেসিক, অ্যাডভান্স, প্রফেশনাল লেভেল ক্রস করে প্রো প্রফেশনাল লেভেল আপনারা করবেন, তখনই সেটা ডক্টরেট হয়। তাই জন্য আমি বলেছি আমার পুরনো স্টুডেন্টরা যদি মনে করে এই কোর্সটা এনরোলমেন্ট করতে পারে, অ্যাটলিস্ট তাদের নামের আগে ডক্টরেট কথাটা তারা লিখতে পারবে। ঠিক আছে, এই ডক্টরেট কিন্তু আমাদের ব্যানার্জি ম্যাডামের মতন ডক্টরেট নয়, এটা অরিজিনালি পাস করে পাওয়া ডক্টরেট হবে। ঠিক আছে, ওকে, নামটা নিলাম না, বুঝে নেবেন। আচ্ছা, যদি ভালো হয় কোনো হাউস, তাহলে সেই হাউস রিলেটেড ভালো প্রেডিকশন করতে হবে। আর যদি নিউট্রাল হয় তাহলে নিউট্রাল বা সেই ওয়াইজ রেসপেক্টলি সেম একটা ইকুয়াল প্রেডিকশন করতে হবে। আশা করি আমি যেভাবে শেখাবো আগামী দিনে আপনাদের পথ চলতে কোনো অসুবিধা হবে না, কারণ প্রত্যেকভাবে আমার নোটগুলো ফলো করেছেন তো। নোটটা দেখে কি মনে হয়েছে? খুব কঠিন? আমি আপনার অ্যাকচুয়ালি আপনি যে পিডিএফটা পাঠিয়েছিলেন অলরেডি আমার পিডিএফটা পড়া হয়ে গেছে বাংলা, মানে আমি ট্রান্সলেট করে নিয়েছি অলরেডি নিজেই। আচ্ছা, এবং মানে রবি, চন্দ্র, সূর্য, মঙ্গল থেকে আরম্ভ করে যে 7টা প্ল্যানেট, তাদের গুড তাদের ব্যাড কোয়ালিটিস, কোনটা পশু, কোনটা কালার, কোনটা ধাতু, কোনটা তামা, কি কি আছে, এভরিথিং আই উইল বি নোট ডাউন ইন মাই প্যাড, এবং আমি এক্ষুনি আপনার সামনে এটা ওপেন করে দিতে পারি। আচ্ছা, ভেরি গুড। দেখুন দেখুন, একটা সকালে দিয়েছি, তার মধ্যে কত অফিস করেছে, নিজের কর্মজীবনকে চালিয়েছে, তার মধ্যে এতটা কাজ এগিয়ে নিয়ে গেছে। এরকম মানুষই তো আমাদের এই সায়েন্সে, অকাল সায়েন্সে আসা দরকার। ভবিষ্যতে আপনারাই তো হবেন সেই সব ভণ্ড জ্যোতিষীদের এই আখড়াটা ভাঙার জন্য একটা অস্ত্র। কারণ যারা আজকে এই জন্য স্যারকে ওনাকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। একদম, আমি তো প্রথমেই বললাম যে সবাই মিলে ওনার জন্য একটা ক্লাস জানান। না না না, ক্ল্যাপ ক্ল্যাপ আমার জন্য নয় স্যার, মানে ক্ল্যাপ হচ্ছে এখানকার টোটাল সমস্ত মেম্বারদের জন্য। কারণ আজকে এখানকার এতগুলো মেম্বার যদি না থাকতো তাহলে হয়তো আমি সেই ইন্সপিরেশনটাই পেতাম না। এবং আমি যেটা মানি, যেটা বুঝি, এবং আমার যেটা মানে সবচেয়ে বড় আমার অস্ত্র, সেটা হচ্ছে ডু ইট ফর আদার্স, নট ফর ইয়োর সেলফ। লোকের জন্য করো, নিজের জন্য নয়।
এই দেখুন না, নিজের আজ জন্য শেখো। শিক্ষাটা যদি আমি ভাবতাম বাবা আমি জানি, আমি যদি আরেকজনকে শিখিয়ে দিই তাহলে আমার বাড়ির পাশের ক্লায়েন্টটা তো তার কাছে চলে যাবে, আমি তো আর ক্লায়েন্ট পাবো না। কিন্তু এটা তো কেউ জানে না, ভাগ্য কখনো কেউ কারো নিতে পারে না। আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটা আপনার হবেই। দানে দানে পেটে খানে বালে কানা। সবকিছুর মানে ডিস্ট্রিবিউট করা যায়, কিন্তু শিক্ষার প্রতিভা তার আপনি যদি ডিস্ট্রিবিউট করেন সেটা ক্রমশ ইনফিনিটি হয়ে যায়। এই শিক্ষা দানে বাড়ে। আমি এই জন্য আজকে দেখবেন একটা একটা মেসেজ ছেড়েছিলাম দুপুরবেলা আমার চেম্বারে বসে, যে যারা সিসিটিভির ক্যামেরার মতন এই গ্রুপে বসে আছেন, বসে না থেকে ক্লাসে আসুন, ভালো লাগবে। শিক্ষা ক্লাসে আসলে, শিক্ষা দান করলে বা জ্ঞান বিতরণ করলে বাড়ে, কখনোই জ্ঞান বিতরণ করলে কমে না, এটাই বলা। আচ্ছা, আজকে টোটাল 5টা ফর্মুলা শিখাচ্ছি, ঠিক আছে? 5টা ফর্মুলা। ওভারঅল আজকে দেখতে পাচ্ছি যারা গ্রুপে জয়েন করেছে তারাই ক্লাসে আছে, এই ক্লাসটা আছে, বাদ বাকি মানে এক্সট্রা পার্সন কেউ নেই। ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা টোটাল 5টা ফর্মুলা, এই ট্রিকটা আজকে থেকে শেখানো শুরু করে দিচ্ছি। এটা ভেবে নেবেন। তার মানে স্যার সিটারে নেই, এখানটা সিটে দেখতে পেলাম না। না, সি নেই, ঠিক আছে? আর আমাদের টোটাল 5টা ফর্মুলা আমরা ইউজ করছি। হোয়াট ইজ দ্য 5 ফর্মুলাস? এই ফর্মুলা গুলো কিন্তু ভবিষ্যতে একদম চুজ, একদম আপনি তো চুজ, 3 নাম্বার একদম দিয়েছেন। চুজ। 3 নম্বর হয়ে গেছে ওটা, এবার ফর্মুলা দিচ্ছি, এবার ফর্মুলা দিচ্ছি, ঠিক আছে? 5টা ফর্মুলা কি আমি এবার বলছি, আপনারা নোট ডাউন করুন। এই ফর্মুলা গুলোই কিন্তু ভবিষ্যতে কাজ করতে গেলে লাগবে। এই ফর্মুলার বাইরে কিচ্ছু হবে না, ঠিক আছে? মন দিয়ে এই ফর্মুলা গুলো লিখুন। আওয়াজ ক্লিয়ার আসছে তো? দারুণ আসছে স্যার। প্রথম করছে খারাপ ঘর বার করতে হবে দুটো ফর্মুলা দিয়ে, ঠিক আছে? বলবো এবার আস্তে আস্তে সবগুলো বলবো। 2 নম্বর পয়েন্ট লিখুন, মানে একের, সরি 2 নম্বর বলে ভুল হবে, 1 নম্বর লিখেছেন তো, একের এ লিখুন। এবার এই দুটো ফর্মুলা, দুটো পয়েন্ট আছে, সেই দুটো পয়েন্ট বলবো, দুটো ফর্মুলা। মানে 1 নম্বর পয়েন্টের মধ্যে দুটো ভাগ বলছি এবার। হ্যাঁ, আগে বললাম কি, প্রথমে টোটাল 5টা ফর্মুলা আছে। 5টা ফর্মুলার 1 নম্বর ফর্মুলার মধ্যে কি লিখলাম? টোটাল খারাপ ঘর বার করার দুটো ফর্মুলা আছে বা দুটো পদ্ধতি আছে। এবারে দুটো পদ্ধতি কি সেগুলো বলছি। এবার দুটো পদ্ধতি, প্রথম নম্বরটা আমি এ লিখি, আগেটা যেহেতু 1 লিখেছি তাহলে এটা এ লিখি। আচ্ছা লিখুন, যদি কোনো হাউসে কারক গ্রহের এনিমি বসে থাকে। কারক গ্রহ মানে কি প্রত্যুষদা? কারক গ্রহ মানে কি? যেটা যেটা মানে মানে যে গ্রহটা মানে অন্য গ্রহের অপোজিট, মানে কারোর সঙ্গে সাদা বসে থাকে। না, কারক গ্রহ মানে, হ্যাঁ কি বলছিলেন একটু বলুন। সিগনিফিকেন্স। হ্যাঁ, সিগনিফিকেন্ট, বা আমাদের সোজা ভাষা হচ্ছে ভাড়াটিয়া। লর্ড হচ্ছে আমাদের বাড়িওয়ালা, আর সেই ঘরে আমি কাকে ঘরের দায়িত্ব দিয়েছি, সে হচ্ছে আমাদের সেই ঘরে কারকত্ব বা সিগনিফিকেন্ট প্ল্যানেট। তাহলে কি বলছে, যদি কোনো হাউসে সিগনিফিকেন্ট বা কারক গ্রহের এনিমি সেই ঘরে বসে, বারে বারে বলেছি, আবারও বলছি, লর্ডের থেকে আমাদের কাছে বেশি জাস্টিফাইড বা বেশি ইম্পর্টেন্ট কে? আচ্ছা, কেউ একটা মেসেজ করছে, দেখুন তো কিছু একটা গ্রুপে। স্যার কিছু বোঝা গেল না মেসেজটা, স্যার ভয়েস কলটা, ভয়েস এটা আসলো না কোনো কিছু। ছেড়ে দিন। আচ্ছা, তাহলে কি বললাম, যদি কোনো হাউসে, জয়েন করেছেন? যদি কোনো হাউসে সিগনিফিকেন্ট অথবা এনিমি, সিগনিফিকেন্টের এনিমি বসে থাকে, তাহলে সেই ঘর খারাপ হয়। দ্যাট ইজ দ্য ফর্মুলা নাম্বার 1 এর এ পয়েন্ট। এবার ফর্মুলা নাম্বার 1 এর বি পয়েন্ট, যদি কোনো কারক গ্রহ বা সিগনিফিকেন্ট প্ল্যানেট
কোন শত্রুর ঘরে বা শত্রু গ্রহের সাথে অন্য কোনো ঘরে বসে থাকে, তাহলেও সেই হাউসটা খারাপ হয়। বোঝালাম? বুঝতে পারলাম না আরেকবার বলবো? স্যার একবার বলুন। যদি কোনো কারক গ্রহ কোনো শত্রু গ্রহের সাথে একই ঘরে বসে থাকে, তাহলে সেই ঘরের কারকত্ব নষ্ট হয়। ঠিক আছে? ধরুন আমরা ফার্স্ট হাউসের কারক কে? মঙ্গল। ভুল হচ্ছে। সান। রবি রবি। রবি। মঙ্গল হচ্ছে লর্ড। মঙ্গল হচ্ছে লর্ড। ঠিক আছে? তাহলে এই সান কি বলছে? এই সান, এবার সানের ধরুন এনিমি। ঠিক আছে? 6th হাউস আমি মেনে নিলাম কেতু। ঠিক আছে? ধরুন এই হাউসে সান চলে গেল। ঠিক আছে? কার সাথে বসলো? ধরুন মুনের সাথেই বসলো। কিন্তু দেখুন এখানে দুটো পয়েন্ট দিয়ে বুঝাচ্ছি, সান আর মুন দুটো ফ্রেন্ড, কিন্তু কোন ঘরে বসেছে? শত্রুর ঘরে বসেছে। তাহলে কিন্তু সানের কারকত্ব নষ্ট হবে, সেই হাউসের সিগনিফিকেন্ট ব্যাড রেজাল্ট দেবে। সেই হাউসের সিগনিফিকেন্ট ব্যাড রেজাল্ট দেবে। এইবার ধরুন ফার্স্ট হাউসে সান বসে আছে, সানের সাথে রাহু বসে আছে। সান বসে আছে, সানের সাথে রাহু বসে আছে। কেন? তাহলেও কিন্তু ফার্স্ট হাউসের সিগনিফিকেন্ট খারাপ। মাইকটা একটু অফ করে নিন। তাহলে আপনার সেই হাউসের কারকত্ব খারাপ হবে। কি বললাম? ফার্স্ট হাউসে সান আছে, সঙ্গে রাহু অ্যাডিশন হলো। তাহলে কি হলো? আমি ভাববো সানের ঘরে সান বসে আছে, তো অসুবিধা কি? না, রাহু এখানে বসে সানকে ড্যামেজ করে দেবে। সানকে ড্যামেজ করে দেবে। বোঝা গেল? তাহলে কার খারাপ হলো? সানের থেকেও বেশি খারাপ হলো ফার্স্ট হাউস। মানে কি বলেছিলাম? সেলফ। আবারও শেখাবো, ফার্স্ট হাউসের কারকত্ব খারাপ হয়ে যাবে। তার মানে সেই ব্যক্তিত্বের মধ্যে নিজস্ব পার্সোনালিটির অভাব দেখা দেবে। বোঝা গেল? তাহলে প্রথম পয়েন্ট আমাদের ফর্মুলা 1 এর ফার্স্ট পয়েন্ট কমপ্লিট। ফর্মুলা 1 এর সেকেন্ড পয়েন্ট। এতক্ষণ তো খারাপ বললাম, এবার একটু ভালো বলি। এবার লিখুন বেনিফিট রুলস। 1 নম্বর লিখুন, কারক গ্রহ যদি নিজের ঘরে বসে, তাহলে অবশ্যই সে ভালো ফল দেবে। কারক গ্রহ যদি নিজের ঘরে বসে, তাহলে সে অবশ্যই ভালো ফল দেবে, কিন্তু সঙ্গে কোনো শত্রু থাকলে ফল দেবে না। যেটা আগে ঘরে পড়িয়েছি, এটাকে আবার ঘুরিয়ে এইভাবে বোঝালাম। বোঝা গেল? 2 নম্বর পয়েন্ট লিখুন, কারক গ্রহ যদি ফ্রেন্ডের ঘরে গিয়ে বসে, তাহলে সে ভালো ফল দেবে। পুরো 3 নম্বর পয়েন্ট লিখুন, পুরো কুণ্ডলিতে কারক গ্রহ যদি কোনো বন্ধুর সাথে যে কোনো ঘরে বসে, তাহলে সে ভালো ফল দেবে। স্যার 3 নম্বরটা একবার রিপিট করুন। যদি পুরো কুণ্ডলিতে কারক গ্রহ যদি কোনো বন্ধুর সাথে কোনো বন্ধু ঘরে বসে, তাহলে সে ভালো ফল দেবে। আচ্ছা, এবার আসা যাক নিউট্রালে। ঠিক আছে? নিউট্রাল। নিউট্রাল
যখন কোনো ঘর নিউট্রাল হয়, যেমন ফোর্থ হাউসে রাহু কেতু যদি বসে যায়, তাহলে অটোমেটিক্যালি মুন রাহু এবং কেতুর সাথে বসে সেই ঘরকে নষ্ট করে এবং সেই ঘরকে মেলিফিক করে ফেলে, কিন্তু এখানে রাহু কেতু নিজেরা নিউট্রাল হয়ে যায়। বোঝা গেল? স্যার আমি কি এটা প্রশ্ন করতে পারি স্যার? আমি ইন্দ্রজিৎ বলছি স্যার। হ্যাঁ, বলো। বলছি কেতু বা রাহু যদি মানে কর্কট রাশি যদি বসে, সেক্ষেত্রে কি চন্দ্রের সঙ্গে খারাপ ফল দেবে তো? আচ্ছা, এখানে দেখুন, কর্কট রাশি আপনি যেটা বলছেন আপনাদের রাশির ক্ষেত্রে সেটা বৈদিকের হিসাবে অবশ্যই খারাপ ফল দেবে। আর লাল কিতাবে কি বলছে, যখন কোনো ঘর নিউট্রাল হয়, फोर्थ हाउस से राहु व केतु বসে যায়, আর মুন রাহু আর কেতুর সাথে বসে যায়, তাহলে সেই ঘর হয়ে যায় নিউট্রাল বাট বেনিফিট। কি বললাম? আচ্ছা। রাহু বা হ্যাঁ, কেতুর সেই সাথে রাহু বা কেতুর সাথে মুন বসলো, বাট যেহেতু মুনের ঘর, সেহেতু ঘরটাকে হয়ে বাট ঘরটা হয়ে যাবে মেলিফিক, ঘরটা নষ্ট হয়ে যাবে, মানে মুনের কারণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট লিখে নিন। যদি রাহু বা কেতু থাকে, অনলি রাহু বা কেতু থাকে, মুন থাকে না। ঠিক আছে, যেটা আমাদের রাষ্ট্রীয় ভাষায় রাকেশ বলা হয়, শনি রাহু কেতু। যদি রাহু বা কেতু থাকে, সেক্ষেত্রে 100% মেলিফিক হয়ে যাবে ঘরটা। আচ্ছা। আর যদি এই মুনের ঘরে স্যাটার্ন এসে বসে, তাহলে সেটা 50% মেলিফিক হবে। আচ্ছা আচ্ছা। মুনের সঙ্গে যদি বসে, মানে চন্দ্রের সাথে চন্দ্রের সাথে বসে, বা শুধু স্যাটার্ন এসেও শুধু বসে, স্যাটার্ন এসেও বসে। ঠিক আছে, একটা মুন বই আপনি ভাববেন এখানে স্যার মুন আছে, মুনের সাথে স্যার যে কেউ থাকতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওইখানে অটোমেটিক্যালি নিউট্রাল হলো, কিন্তু মুনকে এফেক্ট করতে পারবে না। কিন্তু মুনের ঘরের থেকে যে বেনিফিট গুলো আপনি পাবেন, মানে কালকে আমি বলেছিলাম 4000 বেনিফিট, ওয়েলথ, অ্যাসেট, আপনার কার, এই ধরনের যে মাদার হেলথ, মাদার প্রসপেরিটিস, তার মানে এই রিলেটেড সাপোর্ট গুলো আপনার শেষ হয়ে যাবে। মা আছে, আচ্ছা আচ্ছা, কিন্তু মায়ের থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না। ঠিক আছে, হ্যাঁ। এবার এই লাল কিতাবের একটা জায়গা স্যার, বলুন। হ্যাঁ স্যার বলুন স্যার। আমি লাল কিতাবের একটা জায়গায় বলছিলাম মিলাবাটি চন্দ্র আর শনি একসাথে থাকলে মিলাবতী কেতু হয়, যেটাকে বলে মানে কেতু রূপ ধারণ করে চন্দ্র। এক্স্যাক্টলি, সেটাও আমরা শেখাবো। সেটাকে আমাদের ভাষায় বলা, এক সেকেন্ড, এটাকে যখন আমরা শিখবো হচ্ছে, এটাকে বলে মাসনি প্ল্যানেট। দুটো প্ল্যানেট মিশে একটা প্ল্যানেট হয়। ঠিক আছে, বলা হয় আমাদের মাসনি। সেটা আমরা একটা পুরো আমাদের চ্যাপ্টারই আছে, যেটা মাসনি প্ল্যানেট, কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট মিশলে কি প্ল্যানেট হয়, সেটা আমরা মাসনি প্ল্যানেট থেকে শিখবো। কারণ অনেক সময় দেখবেন অনেক প্ল্যানেট আপনার চার্টে বসে আছে, একটা প্ল্যানেট আপনি বলেন যে এই ছেলেটার তো এরকম অ্যাটিটিউড হওয়ার দরকার, বাট মুনের এর মধ্যে মেইলি ভাবটা কেন? কারণ বেশিরভাগ প্ল্যানেটই মিক্সিং হয়ে মুনে পরিণত হয়। ঠিক আছে, আসবে এগুলো ক্লাসে আসবে, এটাতে পুরো একটা গোটা ইন্টারেস্ট 60 মিনিটের ক্লাস আছে। ওটাতেই আমাদের ওটা কদিন লেগেছিল আমাদের মাসনিটা? স্যার 2 দিন না 3 দিন লেগেছিল। তাহলে 3 দিনের ক্লাস, আমি ভুল বললাম, 60 মিনিট, 3 দিনের ক্লাস। মাসনি প্ল্যানেট অনেক বড় চ্যাপ্টার, অনেকগুলো কম্বাইন্ডের প্ল্যানেটের হিসাব আছে। শুধু মাথায় রাখতে হবে, যদি স্যাটার্ন বসে তাহলে 50% খারাপ হবে, যদি রাহু বা কেতু বসে তাহলে 100% গন। ঠিক আছে, আপনি ভাববেন মুন বসে আছে আমার কিছু হবে না, দ্যাট ইজ ভুল কনসেপ্ট। ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে। এবং আরেকটা পয়েন্ট লিখে দিন, যেটা একটু আগে বললাম, যে সঙ্গে মুন আছে বা রাহু বা কেতু আছে, তাহলে একটা কি রিলেটেড আপনি প্রেডিকশন করবেন,
ডাইরেক্ট তাকে লিখে দেবেন ইনকাম রিলেটেড প্রবলেম 100% থাকবে, ইনকাম কখনোই স্টেবল হবে না। এটা একটা ব্যাকেটে এমবি বলে লিখে রাখুন। আর বেসিক্যালি রাহু কেতু শনি যে ঘরেই বসবে, মানে নিজস্ব ঘর ছাড়া, সেই ঘরকে অটোমেটিক ড্যামেজ করে। এটা আমাদের লাল কিতাবের ভাষায় বলা হয়। স্যার আপনি তো বলেন রাহু কেতু চন্দ্রের সঙ্গে বসলে চন্দ্র বে হবে কিন্তু রাহু কেতু নিউট্রাল হবে, তাই তো? কি রাহু কেতু কি একসঙ্গে বসবে? তো তারা তো সমসত্ব তো। আরে বাবা, রাহু বা কেতু এখনো কি এতটা ক্লাসের পর, এত বছর পর রাহু কেতু কি আর এক ঘরে বসতে পারে? রাহু সপ্তমে থাকবে, আমি কেতু। আমি লিখেছি রাহু বা কেতু, আমি তবু জিজ্ঞেস হ্যাঁ, করলাম। একদম। এটা এটা এত যতদিনই ক্লাস করাবো, এটা বাই একটা একটা স্ল্যাশ মনের থেকে দিয়ে রাখবেন। ওই স্ল্যাশটা মনের মধ্যে লিখে রাখবেন, স্যার বলুক একটা বা লিখেছি তবু আমি জিজ্ঞেস করলাম। একটা স্ল্যাশ দিয়ে রাখবেন, রাহু কেতু। ঠিক আছে, রাকেশ যখন কথাটা আসবে তখন এটাই। ঠিক আছে, আচ্ছা চলুন এবার কিছু এক্সটার্নাল পয়েন্ট বলি আজকে আপনাদেরকে। ঠিক আছে, ওকে। কি করুন? এক সেকেন্ড, হ্যাঁ। প্রত্যুষদা, আচ্ছা, হ্যালো। হ্যাঁ স্যার। বলছি আজকে যে ফার্স্ট পিডিএফটা যেটা দিয়েছিলাম, হ্যাঁ, হ্যাঁ মানে হ্যাঁ প্ল্যান, হ্যাঁ, ওটার না প্রত্যেকটা প্ল্যানেটের আপনি মেটাল আর পশুটা একটু বলুন, সবাই লিখে নিক। হ্যাঁ, মেটাল আর পশুটা একটু বলুন, আমি 5-10 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি। মেটাল আর পশু আপনি বলতে থাকুন, মেটাল আর পশুটাই বলবেন। হ্যাঁ, ঠিক আছে। কোন প্ল্যানেটের কি মেটাল আর কি পশু। ওকে, বলুন, আপনি কন্টিনিউ করুন, আজকে আপনি স্যার। হ্যালো, আমি বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন বলুন বলুন। আচ্ছা, মেটাল আর পশু, মেটাল মেটাল মেটাল, এক সেকেন্ড আমাকে একটু বার করতে দিন। শুরু, সূর্য, সূর্যের জন্য যে বিষয়গুলো আসছে: আয়না, আগুন, আলোর উৎস, সিংহাসন, রাজকীয় জিনিস, অলংকার, পতাকা, মুকুট, প্রদীপ এবং সরকারি প্রতীক। ক্লিয়ার? ক্লিয়ার? একটু রিপিট করে দেবেন, রিপিট রিপিট। ওকে। সূর্যের জন্য হচ্ছে আয়না, মানে মিরর, ফায়ার বা আগুন, আলোর উৎস বা স্টার্টিং পয়েন্ট অফ লাইট, সিংহাসন, রাজকীয় জিনিস, গোল্ডেন এলিমেন্টস মানে সোনার অলংকার, পতাকা, মুকুট, গভর্নমেন্ট প্রতীক এবং প্রদীপ।
ইট ইজ ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, চন্দ্র, রূপোর বাসন, জলভিত্তিক প্রতিফলনের আয়না, শঙ্খ, শঙ্খের অলঙ্কার, সফট ক্লথস মানে নরম কাপড়, হোয়াইট বেডশিট সাদা বিছানার চাদর, এবং দুধ রাখার পাত্র, দ্য প্লেট where we keep the milk. মঙ্গল, is moon clear? হ্যাঁ, ঠিক আছে। ওকে, মঙ্গল, অস্ত্র, যন্ত্রপাতি, মেশিন, ছুরি, বর্ম, আগ্নেয়াস্ত্র, ইঞ্জিন এবং আগুন সম্পর্কিত সরঞ্জাম। ঠিক আছে? ঠিক আছে। মঙ্গলের পরে হচ্ছে বুধ। বুধের বৈশিষ্ট্যগুলো হচ্ছে বই, খাতা, কলম, কম্পিউটার, ক্যালকুলেটর, যোগাযোগের জন্য ইলেকট্রনিক যন্ত্র মানে মোবাইল, টেলিফোন, ডাক সামগ্রী অর্থাৎ চিঠিপত্র, মানচিত্র। ইটস ক্লিয়ার? ঠিক আছে, শেষের দিকটা আরেকবার একটু বলুন। যোগাযোগের জন্য ইলেকট্রনিক গ্যাজেট, তারপরে কি বললেন? তারপরে হচ্ছে ডাক সামগ্রী মানে চিঠিপত্র, আমাদের যেরকম চিঠিপত্র পাঠাই, এখন হয় না, এককালে তো চিঠিপত্র পাঠাতাম আমরা। আর মানচিত্র, ম্যাপ বা গ্লোব। কমপ্লিট? হ্যাঁ। বৃহস্পতি, ধর্মগ্রন্থ, জ্ঞানের বই, ধর্মীয় প্রতীক, মন্দিরের সামগ্রী, সোনার পাত্র, ধর্মীয় পতাকা, ঘিয়ের প্রদীপ। ধর্মগ্রন্থের পরে কি একটা বললেন? মন্দিরের সামগ্রী মানে দ্য এলিমেন্টস হুইচ ইজ ইউজড ইন দ্য টেম্পল। ভেনাস, পারফিউম, বাদ্যযন্ত্র, গয়না, বিলাসবহুল গাড়ি, ডিজাইনার্স সামগ্রী। ভেনাস ক্লিয়ার? হ্যাঁ। Saturn, everything related
টু লোহা, লাইক লোহার সরঞ্জাম, শিকল, তালা, চাকা, ভারী যন্ত্র, ডাস্টবিন, কালো কাপড়, জুতো, চামড়ার জিনিস। কমপ্লিট হয়েছে? হ্যাঁ, সাটানটা কমপ্লিট করলাম, রাহু আর কেতুটা বাকি আছে। আচ্ছা, তাড়াতাড়ি করো, আজকে একটা ফাটাফাটি জিনিস দেবো। রাহু ইলেকট্রিক যন্ত্র, ক্যামেরা, ধোঁয়া তৈরির যন্ত্র, বিষাক্ত পদার্থ, বিদেশি পণ্য, রাসায়নিক দ্রব্য, বৈদ্যুতিক তার, ছায়া এবং প্লাস্টিকের জিনিস। পারবে না কেউ, এত ফাস্ট কেউ পারবে না, একটু আস্তে, একটু আস্তে। রাহু নাম্বার 1 ইলেকট্রিক যন্ত্র, ক্যামেরা, বিষাক্ত পদার্থ, বৈদেশিক পণ্য, রাসায়নিক দ্রব্য, বৈদ্যুতিক তার, শ্যাডো বা ছায়া, প্লাস্টিকের জিনিস। রাহু ক্লিয়ার? Someone please, রাহু ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, নাও কেতু। ছাই, ধূপ, রুদ্রাক্ষ, পুরনো ধর্মীয় গ্রন্থ সামগ্রী, ভাঙা মূর্তি, বোন বা হাড়। কি বললেন? হাড়, হাড় বা বোন, মানে আমাদের দেহের যে হাড় বা বোন সেইটা। ধোঁয়া, বিমূর্ত প্রতীক, অ্যান্ড লাস্ট ধ্যানের আসন। কমপ্লিট? তার অ্যানিমাল গুলো বলবো? দরকার নেই, আমি আজকে অন্য একটা জিনিস দিচ্ছি, এটা করো, ওটা মেন ক্লাস আবার বলবো। ওকে, আচ্ছা, আজকে একটা ইউনিক জিনিস আপনাদের কাছে তুলে ধরবো, যেটা আমার আগের ব্যাচের স্টুডেন্টরাও হয়তো পাইনি। একটু লিখে নেবেন সবাই। আমি বললাম আমার প্রত্যেকটা ব্যাচে ইউনিক কিছু থাকবে, এক্সট্রা অর্ডিনারি জিনিস। তো আজকে মনে হলো হঠাৎ আপনাদের সাথে শেয়ার করব, তাই আজকের ক্লাসে শেয়ার করছি। অনেক সময় আপনার কাছে ক্লায়েন্ট আসবে, তার চার্ট আপনার কাছে নেই, কারণ 1960, 65, 70, 80, 85, এমনকি আমি কিছু ক্লায়েন্ট পেয়েছি যাদের 90 সালে জন্ম, কিন্তু বলছে স্যার আমার না সময়টা ঠিক মতন জানা নেই, স্যার আমার না ডেট অফ বার্থ কাগজ ছিল, মা কোথায় রেখেছে, জলে ভেসে গেছে, বাড়ি চেঞ্জ করেছি, আর ওই ঠাকুরদা স্কুলে নিয়ে ভর্তি করে দিয়েছে, মানে সবাই হরে কৃষ্ণ নামেই হয়ে গেছে। তো তখন আমরা কিভাবে সেই ক্লায়েন্টের প্রেডিকশন করব? এটা আর একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, যেটা লাল কিতাবই একমাত্র পারে এবং পেরেছে। সেটা হচ্ছে আমরা সেই মানুষটার সাথে কথা বলতে বলতে, এটা শেখাবো মেন ক্লাসে, একদিন শুধু শেখাবো ক্লায়েন্টের সাথে কথা বলে ক্লায়েন্টের প্রবলেমটাকে কি করে অ্যানালাইসিস করতে হবে, ক্লায়েন্টের প্রবলেমটা কিভাবে বুঝতে হবে। তাই ক্লায়েন্টের সাথে কথা বলতে বলতে
আমার তার কোন রিলেটেড প্রবলেম আছে বা শরীরের কোন অঙ্গে প্রবলেম আছে আর কি কি প্রবলেম আছে এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ ঠিক আছে, লিখুন। যদি ফার্স্ট হাউস রিলেটেড কেউ প্রবলেম ফেস করে তাহলে তার দেখবেন মাইগ্রেন, ব্রেন, হ্যাঁ মাথার প্রবলেম এবং চুল পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে এবং এই রিলেটেড রোগ বা প্রবলেমে ভুগবে। তাহলে যাদের মাথায় চুল পড়ে যায় তাদের ফার্স্ট হাউস খারাপ, ড্যামেজ। যাদের মাইগ্রেনের প্রবলেম আছে তাদের ফার্স্ট হাউস খারাপ। যাদের ব্রেনে মাঝে মাঝে হ্যাং করে, হ্যামারেজ হয়, তাদের ফার্স্ট হাউস খারাপ। কি রে ভাই? ঠিক আছে, ওকে। সেকেন্ড হাউস খারাপ কি করে বুঝবেন? যাদের চোখ, কান, নাক, দাঁত, মুখ এই রিলেটেড রোগ সারাক্ষণে ভোগে তাদের সেকেন্ড হাউস খারাপ। থার্ড হাউস খারাপ তাদের কি করে বুঝবেন? যাদের শোল্ডার, বাইপসি, ঠিক আছে, লাংস, গলা এই রিলেটেড প্রবলেম তাদের থার্ড হাউস খারাপ। যাদের ফোর্থ হাউস খারাপ তাদের কি করে বুঝবেন? তাদের বুক বা চেস্ট, ঠিক আছে, হাঁপানির প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম এই রিলেটেড প্রবলেম তারা ফেস করবেন। কেউ কিছু বলবেন? স্যার আমি বলছিলাম, স্যার এই কোর্স করার সময় কি এইগুলো কি এই ফোর্থ হাউস, ফার্স্ট হাউস বা তার যে প্রবলেম গুলো এগুলো কি এই সময় কি কোর্সের সময় কোনটা লিখে থাকবে তো কোর্সের মধ্যে? পুরো ইংরেজিতে, আজকে তো জাস্ট একটা চমক দিচ্ছি, চমক এটাকে বলা হয় বাংলায়। ঠিক আছে ঠিক আছে, চমক, এটা ইন ডিটেল থাকবে, আর ইন ডিটেল যে কোন কানেকশনে এমনকি কোন বয়সে কোন রোগটা আসবে সেটা আপনি চার্ট দেখে এমনি বলতে পারবেন যে আপনার অমুক সালে অমুক বয়সের পর থেকে এই রোগ আসবে। সেটা আজকে থেকে বড় সম্ভব। 6,000 আপনার অশ্ব, পাইলস এই রিলেটেড প্রবলেম আছে। স্যার ফোর্থ হাউস বলেছেন, ফিফথ হাউস বলবেন তো? ও সরি স্যার, ফিফথ হাউস বলিনি। আচ্ছা, ফিফথ হাউসে পেট, স্টোমাক, হার্ট, ঠিক আছে, লিভার এই রিলেটেড প্রবলেম ফেস করবেন। কিডনি, ঠিক আছে। সেভেন্থ হাউস, সেভেন্থ হাউসে সিক্স হাউস, বললাম তো যে পাইলস, তারপর হচ্ছে ওই অগ্নাশয় এই রিলেটেড প্রবলেম, ঠিক আছে, ওকে। সেভেন্থ হাউস সেক্সুয়াল ডিসঅর্ডার, মেয়েদের যৌন রোগ, মেয়েদের ওখানে সমস্যা, ঠিক আছে। একটু হলে বলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। আমি মেল করে দিয়েছি, ওরা 4 তারিখের অ্যাপ্রুভালটাই বেশি দিচ্ছে, তাও আমি স্পেশালভাবে আরেকবার লিখলাম, না হলে 4 তারিখটাই নিয়ে ফাইনাল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি 5, তাহলে কি ডাক্তার কবে আছে? তাহলে 5 নিয়ে নেবো, তাহলে 5 নিয়ে নেবো, 5ও দিতে চাইছে ওরা। আচ্ছা এক্স্যাক্টলি, আমি অলরেডি ওটার জন্য ট্রাই, হ্যাঁ সেটা হোটেলকে হয়তো বললে ওরা একদিন এক্সটেন্ড করে দেবে। বুঝতেই পারছি। আর না ওরা আমাকে 4 তারিখের ভোর আর 3 তারিখের ইভিনিংয়ের ফ্লাইট দিতে চাইছে, 9:35। হ্যাঁ আপনার রাত্রে 12টায় পৌঁছাবেন আপনি, ওটা নেওয়া যাবে। তার থেকে বলুন 4 তারিখ সকালে, 4 তারিখ সকালে 9টায় বুকিং হবে। আমি আছি, আমি অলরেডি সিস্টেমে বসে আছি, অসুবিধা নেই। ওকে আমি আপডেট পেলে ইনফর্ম করছি। আচ্ছা, কত অবধি বললাম? 6,000 বলছি, যেটা অগ্নাশয় বা পাইলস রিলেটেড প্রবলেম ফেস করছেন সেই রিলেটেড প্রবলেম ক্লায়েন্টের দেখতে পারবেন। 7,000 সেক্সুয়াল ডিসঅর্ডার, মেয়েদের যৌনাঙ্গ রিলেটেড প্রবলেম, সাদা স্রাব রিলেটেড প্রবলেম, ঠিক আছে।
ঠিক আছে, তারপরে ইচিং রিলেটেড প্রবলেম ফেস করবে, ঠিক আছে ঠিক আছে। 8 হাউস 8 হাউস, ঠিক আছে ঠিক আছে। 8 হাউস 8 হাউস সাধারণত কি করে, মেয়েদের ওভারি বা সিস্ট রিলেটেড প্রবলেম, ছেলেদের মেয়েদের অনেকেরই সিস্ট হয়, বাট মেয়েদের দেখবেন ওভারিতে সিস্ট, তার মানে 8 হাউস রিলেটেড প্রবলেম আছে, ঠিক আছে ঠিক আছে। ইউট্রাসের প্রবলেম 8 হাউসকে রিলেট করে, ঠিক আছে ঠিক আছে। এক এক শিরা 8 হাউসকে রিলেট করে, ঠিক আছে ঠিক আছে। নাইন্থ হাউস জংঘা জংঘা, ঠিক আছে ঠিক আছে। মানে মানে ঠিক কোমরের নিচের অঙ্গটাকে জংঘা বলে, ঠিক আছে ঠিক আছে। যেখানে ওই যেখানে ওই দুর্যোধনকে মেরেছিল, ঠিক আছে ঠিক আছে। 10th হাউস 10th হাউস হাঁটু হাঁটু, ওটাকে থাই বলা হয় স্যার। জংঘা বলে জংঘা বলে না, জংঘা জংঘা যেটা হচ্ছে আপনার মানে কোমর শেষ হচ্ছে আর থাই শুরু হচ্ছে, তার জয়েন্টটাকে জংঘা বলা হয়, আমি যতদূর জানি। হতে পারে হতে পারে, হোয়াট এভার, ঠিক আছে ঠিক আছে। আর 10th হাউস হাঁটু, 11th 11th হাউস পায়ের পাতা পায়ের পাতা, আর আর 12th 12th হাউস হাউস গোড়ালি, ঠিক আছে ঠিক আছে। পায়ের তলা পায়ের তলা, আর সুগার, বিপি বিপি, লো লো ব্লাড প্রেশার রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে মঙ্গলকে। মঙ্গল মঙ্গল খারাপ হলে সুগার হাই হবে, এই বিপি হাই হবে, বিপি লো হবে, এবং এবং সুগার রিলেটেড প্রবলেম থাকবে। অনেক অনেক সময় দেখবেন এগুলো কিছু হচ্ছে না, হয়তো স্কিন প্রবলেম বা শরীরের গাঁটে গাঁটে শরীরের গাঁটে গাঁটে প্রবলেম, তাহলে আপনাকে বুঝতে হবে এই এই প্ল্যানে এই ব্যক্তির স্যাটার্ন রিলেটেড প্রবলেম ফেস করছে, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে, যাদের যাদের দেখবেন খুব তাড়াতাড়ি ফিভার হয় ফিভার হয়, বারে বারে ফিভার হয়, একই বছর একই বছরের মধ্যে 3-4 বার জ্বর হয়, তাদের রাহু তাদের রাহু রিলেটেড প্রবলেম আছে। এগুলো এগুলো আমরা ঠিক দিচ্ছি। যাদের যাদের দেখবেন ইউরিনাল প্রবলেম আছে বা জয়েন্ট রিলেটেড প্রবলেম আছে, তাদের কেতু রিলেটেড প্রবলেম আছে। ওকে ওকে, ওকে ওকে, বলুন বলুন। এখান থেকে আর কোশ্চেন থাকলে বলুন। বারবার জ্বরটা কি বললেন? বারবার জ্বর হচ্ছে রাহু, রাহুকে রিপ্রেজেন্ট করে। স্যার একটু 5th হাউসটা যে রিপিট করেন, 5th হাউসটা। 5th হাউসে বলেছিলাম সম্ভবত স্টমাক এন্ড হার্ট আর লিভার, কিডনি, এইগুলো এইগুলো। আবার জানেন এখানে অনেকগুলো ভাগও আছে। ধরুন ধরুন এক 1 থেকে 40 বছর পর্যন্ত যে রোগগুলো হয়, সেই রোগগুলো সাধারণত 1 থেকে 4 নম্বর হাউসের মধ্যেই থাকে। আর 5 থেকে 8 যে রোগগুলো হয় সেগুলো মোটামুটি 60 বছর 70 বছর আয়ু পর্যন্ত থাকে। আর 9 থেকে 12 যে রোগগুলো হয় হাউসের, সেগুলো সাধারণত 70 প্লাস এজের পরে দেখা যায়। এইবার একটা কোশ্চেন, 70 থেকে 120 লাল কিতাবে 120 বছর পর্যন্ত হিসাব দেওয়া আছে। আমরা টোটাল 120 বছরে বর্ষফল শিখবো, 120 ইয়ার্স বর্ষফল শিখবো। এখানে একটা কোশ্চেন, স্যার এখন মানুষের গড় আয়ু তো 60 থেকে 65 হয়ে গেছে। এটা খুব দামি কোশ্চেন, কারণ লাল কিতাব লেখা ছিল আজ থেকে 100 বছর আগে। একজন অরিজিনালি যে লিখেছেন মানে রাবণ, তিনি তো কয়েকশো বছর আগে লিখেছেন। তখন মানুষের গড় আয়ু ছিল 90, 100, 120। এখন মানুষের গড় আয়ু কমতে কমতে 60, 65, 70, 80 বছর বেছে নিয়ে যাবে না। বুড়ো কখন মরবে, বুড়ি কখন মরবে, আমরা আনন্দ ফুর্তি করবো। এখন এটা এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে, ঠিক আছে। কিন্তু অরিজিনালি মানুষের গড় আয়ু ওটা ছিল। তাই যুগের সাথে সাথে আমাদেরও তাল মিলাতে হবে। তাহলে আমরা যেটা 0 থেকে 40 আছে ওটাকে আমরা 0 থেকে 25 করে নেব। যেটা আমাদের 40 থেকে 70 বা 80 ইয়ার্স আছে
সেটাকে আমরা 50 ইয়ার্স করে নেব, যেটাকে আমাদের 80 থেকে 120 আছে সেটাকে আমরা 50 থেকে 75 করে নেব। এটা আমাদের প্রেডিকশনের খাতিরে বা সুবিধার্থে। এবার একটা জিনিস মাথায় রাখবেন, যে মানুষটা হঠাৎ দেখবেন হয়তো 35-40 বছর বয়স, কিন্তু সে বলছে স্যার আমার পায়ের তলা রিলেটেড প্রবলেম ফেস করছি, আমি পা রিলেটেড প্রবলেম ফেস করছি, আমার হাঁটুতে প্রচন্ড ব্যথা, আমার গোড়ালিতে প্রচন্ড ব্যথা, তার মানে বুঝবেন তার অলরেডি থার্ড ফেজ ইন চার্জ। এটাও অ্যাস্ট্রোলজিতে একটা বড় পয়েন্ট, লিখে রাখুন। বোঝা গেল আমার কথাটার মানে? তার মানে সেই ব্যক্তি থার্ড ফেজ চালু। ইন বিটুইন টাইম যদি আপনি তাকে প্রপার গাইড না করতে পারেন, তাহলে কিন্তু তার জীবনটা মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। বোঝা গেল আমার কথাটা? ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? এবার একটা শুনতে পেলাম। ধরুন কোন একটা ব্যক্তি 35-36 বছর বয়স, সে বলল স্যার আমার প্রচন্ড পা রিলেটেড প্রবলেম, হাঁটু রিলেটেড প্রবলেম, আমার প্রচন্ড কোমর রিলেটেড প্রবলেম, আমি বসতে পারি না, বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি লাগে। তার মানে আপনাকে কিন্তু মেন্টালি প্রিপারেশন নিতে হবে। এই ক্লায়েন্টের অলরেডি আমার থার্ড ফেজ চলছে। থার্ড ফেজ মানে 9 থেকে 12 নম্বর হাউসের প্রবলেম সে অ্যারাইভ করেছে তার লাইফে। তার মানে তার জীবনেরও থার্ড ফেজ চলছে। যদি আমি একে প্রপার গাইড না করতে পারি, হয়তো 40 বছর বয়স, আইদার 45, আইদার 50 বা 55, হি অর শি উইল বি গন। তাহলে সেই জায়গা থেকে আপনার দায়িত্ব কিন্তু সেই মানুষটাকে সুন্দরভাবে আবার ফিরিয়ে আনা। ওকে, বুঝতে পারলাম? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ওকে, আচ্ছা এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা সোমবার থেকে ক্লাস হবে, হ্যাঁ এক সেকেন্ড আমি শেষ করি। সোমবার থেকে ক্লাস হবে 9:30 থেকে, ঠিক আছে? সোম বুধ শুক্র ক্লাস হবে, আর উইকলি মানে 2 সপ্তাহে একদিন রোববার করে ক্লাস হবে। এই টোটাল হচ্ছে শিডিউল। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, সোম বুধ শুক্র ক্লাস হবে। ইজ দিস ক্লিয়ার? 9 থেকে 9:30 মধ্যে ক্লাস শুরু হবে, 9টা থেকে 9:30 মধ্যে ক্লাস শুরু হবে। আশা করছি এই সময়টা সবার জন্য সুইটেবল। যারা যারা এই টাইমটা সুইটেবল একটু হ্যান্ড রেজ করুন। একদম স্যার, পারফেক্ট। পারফেক্ট তো? কজনে হাত উঠলো? আমি তো হাত দেখতে পাচ্ছি না। আচ্ছা সকল হাত প্রত্যুষ হাত তুলে, আর এরা তো ঘুমাচ্ছে না। দেবপ্রিয়া আপনি লাইনে হ্যাঁ, এত আওয়াজ হচ্ছে কেন আপনার? বললাম দেবপ্রিয়া ক্লাসে নেই? দেখছি শ্রমিক দেবাশিস আছে, দেবপ্রিয়া না স্যার, দেবপ্রিয়া তো নেই দেখতে পাচ্ছি। সৌমিও নেই? স্যার আছি, হ্যাঁ হ্যাঁ আছি আছি। সৌমি তাহলে আছে, সৌমি। 9 থেকে 9:30 রাখলাম। হ্যাঁ ঠিক আছে। 9:30 স্যার, 9:30। 9:30, আচ্ছা ঠিক আছে। 9টা থেকে 9:30 মধ্যে শুরু করবো। দেখো আমি 9টায় প্রিপারেশন নিতে আমার একটু 5-10 মিনিট করতে, সবার সাথে একটু গল্প করতে হতে 9:15 থেকে আমরা প্রপার ক্লাস শুরু করে দেবো। আর ক্লাসের যে নিয়ম, 15 মিনিট আগের দিনের সাবজেক্টটা নিয়ে আমরা অ্যানালাইজ করবো, একটু আলোচনা করবো, যে কারো কোনো ডাউট থাকলে আরেকবার রিভাইজ করে নেবো। তার 15 মিনিট পর থেকে আমরা নিউ সেশন শুরু করবো। ঠিক আছে? ওকে, ওকে স্যার, এই ওকে কথাই রইলো। আচ্ছা তাহলে দেখা হচ্ছে সোমবারের ক্লাসে। যারা যারা জয়েন করেছেন প্রত্যেকে গ্রুপে লিংক পেয়ে গেছেন। যারা যারা পেমেন্ট পাঠিয়েছেন আমাকে, প্রত্যেকে গ্রুপে লিংক পেয়ে গেছেন। স্বপনদা জয়েন করে গেছে, তীর্থঙ্করদা জয়েন করে গেছে, সবাই জয়েন করে গেছে, লিংক পেয়ে গেছে। এমন কেউ আছে গ্রুপে যে পেমেন্ট করেছে লিংক পাননি এখনো? না, তারা সবাইকে লিংক দিয়েছি। আর যদি কেউ জয়েন করতে চান আমাকে ফোন করবেন, ওই যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা ওপেন আছে, খোলা আছে। ওকে, গুড নাইট। আজকের মতন ক্লাস এখানে শেষ। আজকের ক্লাসের রেকর্ডিং দিতে আমি পাঠিয়ে দেবো।
গুড নাইট স্যার। Good night. কোশ্চেন Question আছে? আছে? গুড নাইট স্যার। কার কোনো question? Okay. মাস্টার ক্লাসে দেখা হবে। স্যার হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলছিলাম সেই আগের দিন বলছিলাম না যে ওরকম লাল কিতাবের ওই একটা উপায়ের কথা যে এরকম শনিবার দিন রাত্রিবেলায় বাদাম রেখে পরের দিন সেটা মন্দিরে দিয়ে দিতে হবে। হুম। ওটা আপনি জিজ্ঞাসা করেছিলেন যে ওটা কিসের জন্য আর কি দিয়েছে, ওটা দিয়েছিল যে ওর অ্যাকচুয়ালি সূর্যের দশা চলছে সেই জন্যে। সূর্যের দশা চলছে সেই জন্য। হ্যাঁ, কারণ আমি কুষ্টিটা খুলেছিলাম, খুলে আমি দেখছিলাম, আচ্ছা দেখে তাহলে ওনাকে একটা কথা বলতে পারবেন, যখন যখন কোনো দশা চলে উনি কি রাত্রিটা জ্যোতিষী না বৈদিক জ্যোতিষী? সেটা তো আমি ঠিক জানি না। কিন্তু এই যে রেমেডিটা দিতে বলছে এই রেমেডিটা কিন্তু লাল কিতাবের রেমেডি। লাল আর লাল কিতাবে দশা বলে কিছু হয় না, বর্ষণ ফলের কাজ করে। ঠিক আছে ঠিক আছে, আপনারা তো ক্লাস করবেন, ক্লাসে প্রত্যেকটা নিজে দেখতে পারবেন, নিজের প্রত্যেকটা রেমেডি এক একটা প্ল্যানেটের এগেইনস্ট না হোক 20-22টা করে রেমেডি দেওয়া থাকবে, নিজের যেটা সুইটেবল মনে হবে সেটা করবেন। এবং প্রত্যেকটা রেমেডির কিন্তু আলাদা আলাদা পার্ট আছে, সব রেমেডি সবসময় করা যায় না। তাই আমি বলবো নিজের জীবনের সাথে খেলা করা যায়, কিন্তু পিতামাতা হয়ে সন্তানের জীবনের সাথে খেলা করা যায় না। কারণ এই লাল কিতাবের রেমেডির কিন্তু মারাত্মক ব্যাকফায়ার আছে। আচ্ছা আমি নিজে দীর্ঘ 5-7 বছর লাল কিতাব নিয়ে প্র্যাকটিস করছি, এখনো অনেক রেমেডি করার আগে নিজে দুবার ভাবি, 3বার ভাবি, 4বার করি। কারণ লাল কিতাবের রেমেডি যেরকম ভালো কাজ দেয় সেরকম ভালো ব্যাকফায়ার দেয়। একটা রেমেডি আছে মাছকে আটা খাওয়ানো, এটা লাল কিতাবের একটা রেমেডি আছে। এই মাছকে আটা খাওয়ানো, এটাও যদি ঠিক প্রপার ওয়েজে না হয় এটাও ব্যাকফায়ার হয়। আমার চোখে দেখা, আমার ক্লায়েন্টের সাথে হয়েছে। মাছকে আটা খাওয়ানো বলতে মানে আমরা ছোটবেলা না যে আটার গুলি বানিয়ে স্কুলে গিয়ে স্কুলের মাছ খাওয়াতাম, দ্যাট ইজ ওয়ান অফ দ্য রেমেডিজ লাল কিতাবের। কিন্তু এইটাও যদি ঠিক ওয়েতে না হয় এটাও ব্যাকফায়ার আছে। এই রেমেডিটা কিসের জন্য? হুম, এই মাছকে আটা খাওয়ানোর রেমেডিটা এটাও একটা রেমেডি, এটা একটা মার্কেটের রেমেডি। কিন্তু এই রেমেডিটার পেছনেও যদি রেমেডিটা প্রপার টাইম, প্রপার ওয়ে এবং এই আটাটার মধ্যে কিছু জিনিস মেশাতে হবে, সেই জিনিসগুলো যদি ইন্ডিকেন্স না আসে সেটাও ব্যাকফায়ার হবে। কেতু রেমেডি, কেতু। কেতু প্লাস মার্কারি দুটোই রেমেডি। যেহেতু মাস যেহেতু কেতু, তো ওই জন্য বললাম। কেতুর সময় একটা জিনিস অ্যাডিশন করতে হবে, মার্কারির সময় একটা জিনিস ডিকাট করতে হবে। এই জন্য বললাম প্রত্যেকটা জিনিস প্রপার ওয়ে জানতে হবে। একটু ভুল করলে যান্ত্রিক বাদিক করলে ব্যাকফায়ার আছে। তাই নিজে শিখুন, প্রপারলি শিখুন। আপনাকে দরকার বলে যা অনেকে তো মনে করবেন যে স্যার আমি নিজের জন্য শিখতে চাই, আমি এইটুকু বলবো অ্যাটলিস্ট নিজে এবং নিজের পরিবার, নিজের পাড়া প্রতিবেশী, নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের দাদা দিদি, তাদের লাইফে হেল্প করতে পারবেন। এবং এই হেল্পটা আপনার কি পরিমাণ ব্লেসিং হয়ে আসবে আপনি কল্পনা করতে পারবেন না, যেটা কোটি টাকার থেকেও বেশি দামি। অ্যাকচুয়ালি এই যে আজকে আপনাদের যে ক্লাস করালাম এই 3 দিনের ক্লাস, আপনারা নিজেরাও জানেন না আপনারা আমাকে কয়েক কোটি টাকা দিয়েছেন। বলুন স্যার 1 টাকাও দিলাম না, কয়েক কোটি টাকা দিলাম। কি বলুন তো আপনাদের ব্লেসিং গুলো। এই যে আপনারা মনে মনে একবার বলছেন না, অনেকে লিখছেন, অনেকে বলছেন যে না মানুষটা কিন্তু ভালো ক্লাস করায়, সুন্দর পড়ায়, সুন্দর বোঝায়, এটা কয়েক কোটি টাকার থেকেও বেশি মূল্যবান। এটা ব্লেসিং, এটাই মাথা ব্যথা নেই। স্যার লাল কিতাবের একটা রেমেডি আছে, ওটা মানে নাম্বার 7 কেতুর জন্য, সেই গঙ্গাতে গিয়ে প্রত্যেকদিন 5টা করে গার্লিক ছাড়া আর কি, মানে রসুন ছাড়ানো, মানে রসুন ভাসিয়ে দিয়ে আসা। তো আমার কাছে আমরা কোনো মন্দের গাইডে নিয়ে বলতো আওয়াজ হচ্ছে কোথা থেকে? নয়নদা ক্লাস তো শেষ, ক্লাসের শেষে টাইমে জয়েন করলাম। ঠিক আছে স্যার একটা প্রশ্ন আছে? হ্যাঁ স্যার বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলছি যে গতকাল একটা ওই 100 গরুকে খাওয়ানোর ব্যাপারটা বললেন না, তো ওই ক্ষেত্রে কি মানে ধরুন
কারোর যদি ভাই বোন থাকে, বোন যদি বিবাহিত হয়ে যায়, তাহলে বিবাহিত বোনের থেকেও কন্ট্রিবিউশন কি দিতে হবে? একদম। এইটা পুরো মেইন ক্লাসে এটা একটা অঙ্ক আছে, বিশাল বড় অঙ্ক। এই পুরো অঙ্কটা শেখাবো। এটাই তো অনেক, এটাই তো বললাম তো, ডিটেইলিং এগুলো সব ডিটেইলিং আসবো। এই বিশাল বড় অঙ্ক আছে, এই অঙ্কের পুরো ধরে 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 সবার থেকে পয়সা নিতে হবে, সবার থেকে পয়সা নিতে হবে। এই দাদু যদি ঠাকুরদা যদি বেঁচে থাকে, ওই ঠাকুরদার চ্যানেল থেকে শুরু করতে হবে। বাবা বেঁচে থাকলে বাবার চ্যানেল থেকে শুরু করতে হবে। ঠিক আছে, ধরুন ঠাকুরদা নেই। হ্যাঁ, আপনি তো আরেকটা রেমেডি বলেছিলেন, যদি এটা না হয় তাহলে ভাত রান্না করে নিজে হাতে গরুকে খাইয়ে দেওয়া। সেটা 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 ঋণের জন্য নয়। ঋণের জন্য, ঋণের জন্য এই শর্ট রেমেডিতে, কারণ ওটা নিজে হাতে ভাত রান্না করে টাকা 43 দিন হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ। ঘটি ঘটি উল্টে উল্টে যাবে, টানা 43 দিন গরুকে রোজ খাওয়াতে গেলে ঘটি উল্টে যাবে ভাত রান্না করে। মুখে বলা অনেক সোজা, করা অনেক কঠিন। তার থেকে একদিন কোন একটা গোসাইকে খাইয়ে আসা, আমার কাছে মনে হয় দিস ইজ দা ভেরি 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 ইজিয়েস্ট ওয়ে। আপনারা কি বলেন, কোনটা না এটা ইজিয়েস্ট? না এটা তো ইজি নিঃসন্দেহে, কারণ একদিনের একটা কাজ সারলাম, চলে আসলাম। একদম, তার তার এফেক্ট সারা জীবন, সারা জীবন পাবেন। 43 দিন নিজে হাতে ভাত রান্না করে গরুকে খাওয়ানো, আমি তো মনে করবো আমার কাছে এটা সব থেকে পৃথিবীর সব থেকে টাফেস্ট কাজ। ঠিক আছে, ওকে, চলুন। কারো কোনো দরকার থাকলে ফোন করবেন, অবশ্যই কিছু জানা থাকলে অবশ্যই ফোন করবেন। আর গ্রুপের লিঙ্ক সবাই পেয়ে গেছেন, সবাই জয়েন কোনটা করে। কিছু বলবেন মনে হয়, দেখুন। হ্যাঁ, আপনি বলুন। পতুজা কি বলেন? হ্যাঁ স্যার, বলছিলাম যে লাল কিতাবের একটা রেমেডি আছে ফর নাম্বার 7 কেতুর জন্য। বলছে যে গঙ্গাতে গিয়ে গার্লিক, মানে ওই গার্লিক মানে হচ্ছে রসুন, রসুনকে ভাসিয়ে আসা, এই একটা রেমেডি আছে। এবং একজন করেছে, করে তার উল্টো ফায়ার হয়ে গেছে। সে এমন ফায়ার হয়েছে তার, মানে আমি কি বলবো, মানে মানে কি বললাম প্রথম, আপনি বলার সময় আমি কি বললাম, আমার জানা নেই। আমি কাউকে ছোট করবো না, বড় করবো না, আমার জানা নেই। এইটাই বলছি, অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটা বাংলায় কথা আছে। আমি ভাই দুটো জানি, আমি 2 লাইন পড়াশোনা করেছি, আমি স্কুলে গিয়ে 2 লাইনই লিখবো। তাই আমি আমার স্টুডেন্টদের বলি, যেটুকু শিখবে, যেটুকু নিজে চোখে দেখবে, নিজে চোখে শিখবে, সেইটুকুই অ্যাপ্লাই করবে। বেশি অ্যাপ্লাই করতে গেলে তার দায়িত্ব সহজ না। কারণ আমি আমার রেমেডিতে খুব সাজেস্টেড রেমেডিগুলো রেখেছি, যেগুলো আমি আমার ক্লায়েন্টকে করিয়েছি, রেজাল্ট পেয়েছি, আমি সেই রেমেডিগুলো তোমাদের দেবো। আমার রেমেডি কিন্তু বাজারে যে কারো দেখে কপি করে দিলাম, ছাপিয়ে দিলাম, সেই রেমেডি না আমার। আমার লেখাগুলো, আমার প্রত্যেকটা নোটস দেখবে পিসিএস, একদম শর্টেড এবং নিডেড। আমি গ্যাজেটে বসিনি, গ্যাজেটে লিখিনি। আমি জানি আমার স্টুডেন্টদের সময়ের দাম আছে, আমার সময়ের দাম আছে। তাই অল্প শিখবো, প্রপারটা শিখবো, জাস্টিফাইটা জিনিসটাকে বার করে অ্যান্সারটা তুলে নিয়ে আসবো, যাতে টাইমকে আমার স্টুডেন্টরা 2 মিনিটে প্রেডিকশন করে। যখন তোমাদেরকে অনলাইনে অনবোর্ডিং করবো, 30 সেকেন্ডের স্ন্যাপশট প্রেডিকশন শেখানো হয়, আমি ক্লাস করাই। একটা কুণ্ডলী দেখে 30 সেকেন্ডের মধ্যে প্রেডিকশন করা শেখাবো। তার মানে বুঝতে পারছো, 30 সেকেন্ডে একটা যে কোনো কুণ্ডলীকে রিড করা নট এ ম্যাটার অফ জোক। ঠিক আছে স্যার। অ্যাকচুয়ালি আরেকটা কথা বলছিলাম স্যার, আমি ওই 5 তারিখে মানে হচ্ছে বুধবার দিন আমি একটু বেরিয়ে যাচ্ছি। বুধবার দিন থেকে নিয়ে রবিবার অব্দি আমি একটু আউট অফ, ওই বলছিলাম কটক যাবো, ওই কাজটা আছে একটা, সেটা কমপ্লিট করে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাহলে একটা ক্লাসে নিতে হবে, শুক্রবার ক্লাসটা নিতে না হবে। না, আমি চেষ্টা করবো রাত্রিবেলা যদি মানে বাইক ট্রেনে যেতে চাই, যদি ইয়ারফোন নিয়ে শোনা যায়, আমি চেষ্টা করবো। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। স্যার গুড নাইট স্যার।